স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো ডালিয়া। ডালিয়া, এই সবজি দিয়ে ডালিয়া কিভাবে করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর ডালিয়া করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 রকমের ডাল, মুসুরির ডাল, মুগ ডাল, গ্রেট করা আদা, চিনি, সাদা তেল, সর্ষের তেল, গোটা লঙ্কা, হলুদ গুঁড়ো, কালো জিরে আর ডালিয়া আর কিছু সবজি দেবো। এখানে আমি ঘরে যে কটা আছে এনেছি, আরও আছে, আমি পরে এনে কেটে দেখাবো। আমি উনুন ধরিয়ে নিয়েছি ডালিয়ার জন্য। প্রথমে আমি ডালিয়াগুলো একটু ভেজে নেব। 3 প্যাকেট ডালিয়া নিয়ে নিয়েছি, এটা ভেজে নেব। আর এর সঙ্গে একবারে মুগের ডালটাও ভেজে নেবো, তাহলে একসঙ্গে দুটো ভাজা হয়ে যাবে। ভেজে আমি তারপরে পরে ধুয়ে নেব। আর এই 3 প্যাকেট ডালিয়া এর মধ্যে ধরবে না, আমি ভেজে এটা ওই হাঁড়িতে সেদ্ধ করতে দিয়ে দেবো। ডালিয়া আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব, দিয়ে এটা ঢেলে নেব। এখানে অনেকটা ডালিয়া আছে, ওর জন্য আমি একটু ঠান্ডা করে ধুয়ে নেবো। আর এখানে আমি এই হাঁড়ি বসিয়ে দেবো, এই হাঁড়িতে করে রান্না করবো, সেদ্ধ করে নেবো ডালিয়াটা। এবার আমি প্রথমে মুসুরির ডালটা দিয়ে দেবো, জন্য মুসুরির ডালটা একটু ধুয়ে নেব। আমি এটা 2 রকম ডাল দিয়ে করছি, আপনারা ইচ্ছে করলে 1 রকম ডালেও করতে পারেন। আগে ডাল আর ডালিয়া একসঙ্গে সেদ্ধ করে নেব, তারপরে সবজি। এবার আমি এই ডালিয়া আর মুগের ডালটাও একবারে ধুয়ে নেব। এবার আমি ধুয়ে দিয়ে দেবো। এদিকে ডালিয়া সেদ্ধ হতে হতে আমি সবজি কিছু কেটে নেবো। এটা আমাদের গাছের কুমড়ো, এই দেখো বন্ধুরা। এবার আমি এই কুমড়ো কেটে নেবো, আর বাদ বাকি সবজিও আমি কেটে নেবো। এই দেখুন বন্ধুরা, সবজিগুলো কেটে নিয়েছি, যেমন পেঁপে, কুমড়ো, এই দেখুন মূলো, পেঁপে, কুমড়ো, আলু, এগুলো সব কেটে রেখেছি, ধুয়ে আমি দিয়ে দিচ্ছি ডালিয়ার মধ্যে। আর এর মধ্যে কাঁচা লঙ্কা, নুন দিয়ে দেবো, চেরা কাঁচা লঙ্কা, এই টমেটোগুলো দিয়ে দেবো, একসঙ্গে সব সেদ্ধ হয়ে যাবে। আর একটু এবার সবজি আর ডালিয়া একসঙ্গে, ডাল সব সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এবার আমি নুন দিয়ে দেবো। নুনটা দিলে সবকিছু একদম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে এসছে, নুনটা আবার পরে একটু দেখে নেবো, যদি লাগে তখন আবার দেবো। সেদ্ধ প্রায় 100 ভাগের মধ্যে 75 ভাগ হয়ে গেছে। এবার আমি নামিয়ে রেখে দেবো। এটা দিয়ে আমি ফোড়নটা দিয়ে আবার বসাবো। ফোড়নের জন্য কড়াই দিয়ে দেবো আমি সর্ষের তেল, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা জিরে, কালো জিরে। ফোড়নটা একটু গরম হবে ভালো করে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি তেজপাতাটা দিয়ে দেবো। একসঙ্গে তেজপাতাটা ভাজা হয়ে গেছে, এবার আমি গ্রেট করে রাখা আদাটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা একটু ভেজে দিলে ভালো লাগবে মশলার সঙ্গে। ফোড়ন হয়ে গেছে, মশলা ভাজা হয়ে গেছে, এবার আমি এই ডালিয়ার মধ্যে দিয়ে দেবো এটা। এবার আমি ডালিয়া
বসিয়ে ফুটিয়ে নেবো, তাহলে সব কিছু একসঙ্গে মিশে যাবে আর খেতেও ভালো লাগবে। এর মধ্যে আমি স্বাদ ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দেবো আর দিয়ে দেবো ঘি। ঘি দিলে এটা একটা টেস্ট লাগে। আর পরে নামাবার সময় ধনেপাতা দেবো। এটা আর একটু মানে 2 মিনিট মতো ফুটবে, তারপর আমি নামাবো। এই দেখুন বন্ধুরা, আর একটু 2 মিনিট হবে, তারপর নামাবো। এই দেখুন বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে, সব কিছু সেদ্ধ হয়েছে, ডালিয়া তারপরে সবজি সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে নামিয়ে নেবো, ঢেলে দেখাবো কিরকম হয়েছে। তারপরে ধনেপাতা দেবো, খানিকটা ধনেপাতা এর মধ্যে দিয়ে দেবো। এই শীতের সময় ধনেপাতা যাতেই দেবেন তাতেই ভালো লাগবে। আর এই ডালিয়া আজকে অমাবস্যার দিন, অমাবস্যায় অনেকেই ভাত খান না, তারা কিন্তু এইভাবে ডালিয়াটা করে খেতে পারবেন। আর যারা এরকম নিরামিষ অমাবস্যা উপোস করে ডালিয়াটা করবেন, তারা মুসুরির ডালটা দেবেন না। মুসুরির ডাল বাদে অন্য মুগ ডাল বা মটর ডাল দিয়ে উপর থেকে আমি আর কটা ধনেপাতা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে ডালিয়াটা। আর একটু দিয়ে দেবো, তাহলে ভরা থাকবে। আপনারাও এইভাবে একবার বাড়িতে ডালিয়া রান্না করে খাবেন। এই শীতের সময় খুব ভালো লাগে এই ডালিয়াটা, সকালের জল খাবার হোক বা বিকালের টিফিন হোক। আর যারা উপোস তাপাস করবে তারা এইভাবে ডালিয়াটা করে খাবেন। তারা শুধু মুসুরির ডালটা দেবেন না, তো অন্য ডাল দিয়ে করে খাবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে আগামী ভিডিওটা।